জুনিয়র ফ্রন্টের তরফে স্বাস্থ্য ভবনের অভিযানের ডাক দেওয়া হয়েছিল গতকাল থেকেই রাতভর আন্দোলনে অবস্থানে বসে রয়েছেন জুনিয়র ডক্টররা, যেখানে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে তাদের আটকানো হয়েছে। তাদের দাবি, তারা যতক্ষণ না তাদের দাবিগুলো মানা হবে ততক্ষণ তারা এই অবস্থান মঞ্চে বসে থাকবেন। এই অবস্থান মঞ্চে আমরা দেখেছি একদিকে বিনোদন জগতের একাধিক কলাকুশলীরা এসে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে, তার পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এই অবস্থান মঞ্চে এসে জুনিয়র ডাক্তারদের দাবিগুলোর প্রতি সমর্থন জানাচ্ছেন। সেরকমই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ক্যামেরা পার্সন দেবপ্রকাশকে দেখাতে বলবো একজন মা তার 2 শিশুকে নিয়ে এই আন্দোলনে এই অবস্থানে এসে জুনিয়র ডাক্তাররা যে অবস্থান বিক্ষোভ চালিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি সমর্থন জানাতে তিনি কিন্তু এসেছেন। আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, আপনি কোথা থেকে আসছেন? আমি ধর্মতলা পাচুরিয়া পুকুরাই খালধারপাড়া থেকে এসেছি। এই জুনিয়র ডাক্তারদের এই অবস্থান মঞ্চে আসার মূলত কারণ কি আপনার? কারণ তিলোত্তমার বিচারের জন্য এসেছি। আর এই ডাক্তারবাবুরা যে এত কষ্ট করে রাত দিন রাস্তায় অনশন করছে, এনাদের পাশে এই অন্যায়টার প্রতিবাদের জন্য আমিও এসেছি। গতকাল থেকে তো এই অবস্থান চলছে, আপনি কি গতকাল থেকেই এখানে রয়েছেন? হ্যাঁ, গতকাল থেকে আমি এসেছিলাম, কিন্তু রাত্রিরে বাচ্চা যেহেতু ছোট ওই জন্য আমি বাড়ি চলে গেছিলাম। আজ সকালে আমি বাচ্চা ছুটি করে আবার আমি এসেছি। কতক্ষণ থাকবেন এখানে? জুনিয়র ডাক্তাররা তো কতক্ষণ এখানে বসে থাকবে তারা নিজেরাও জানে না, আপনি কতক্ষণ থাকবেন? আমি যতক্ষণ পারবো, বাচ্চা যতক্ষণ থাকতে চাইবে থাকবো। আপনি কি যে দাবিগুলো জুনিয়র ডাক্তারদের রয়েছে সেগুলো জানেন? হ্যাঁ, জানি। কি দাবি রয়েছে জুনিয়র ডাক্তারদের? তিলোত্তমার বিচার আর যেভাবে অন্যায় বেড়ে চলেছে সেই অন্যায়ের প্রতিবাদ। খাবার দাবার বিষয় থাকে, যেহেতু শিশু তারা, সেইগুলো আপনি কিভাবে? এখানে ডাক্তারবাবুরা আমাদের দেখার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে এখানে বসার জন্য জায়গা দিয়েছে। আর খাবার দাবারও সব সময় সব ডাক্তারবাবুরা আমাদের দিচ্ছেন। খাবার দাবারের কোনো অসুবিধা নেই। এবং এও ডাক্তারবাবুরা বলছেন ছোট বাচ্চা আপনি নিয়ে এসছেন, আমরা খুব খুশি হয়েছি, আপনি যদি অসুবিধা হয় বাড়ি গিয়ে বিশ্রাম নিতে পারেন। কিন্তু তবু আমার মন থেকে চাইছে আমি থাকবো, তাই আমি এখনো আছি, যতক্ষণ পারবো থাকবো, চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেরকম জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ চলছে, তাদের দাবিগুলো সরকারকে একটা মানানোর প্রচেষ্টা চলছে, অন্যদিকে সাধারণ মানুষরাও কিন্তু এই অবস্থান মঞ্চে আসছেন এবং তারা যে সাধারণ মানুষ যে এই আন্দোলনে রয়েছেন সেটাই কিন্তু এই ছবির মাধ্যমেই উঠে আসছে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রজিৎ দাসের রিপোর্ট, লাইভ টিভি, কলকাতা।